আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে। বিস্তারিত জানতে আমার এই পেজে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ঘটনাটা আজকে রাতে ঘটেছে, যেই ঘটনার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যে এই ট্রলার বালুর ট্রাকটা যে এতটা ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তার গাড়ির সামনের দিকটা। তো আপনারা দেখতে পারতেছেন পুরো ইঞ্জিনটা সম্ভবত আমার জানা মতে পুরোটাই বাদ। কারণ এই ইঞ্জিনটা যদি ঠিক করতে হয় সেক্ষেত্রে এই ইঞ্জিনটা কিনে নেওয়া অনেক ভালো। তো যাই হোক, আল্লাহর রহমতে এই যানবাহন চালিত দুইজন সম্ভবত ছিল, আমি যেটা ওখানে শুনলাম ওই স্পটে গিয়ে। তো আল্লাহর রহমতে সেই দুইজন অক্ষত আছেন, তারা সুরক্ষিত আছেন, তারা কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হয়নি এবং তারা আল্লাহর রহমতে দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তো আসলে যানবাহন চালাতে হলে করণীয় কী? যারা আমরা যানবাহন চালিত ড্রাইভার আছি, আমরা অবশ্যই সতর্ক থাকব যে যানবাহন চালার সময় সঙ্গে দরকার হয় ঘুম না জাগানো আরেকজনকে সঙ্গে নেব। যিনি ঘুম পাড়িয়েছেন দিনে, তাকে আমরা রাতে গাড়িতে নেব, যেন ড্রাইভার ঘুমন্ত অবস্থায় গাড়ি না চালায়। ড্রাইভারের যদি ঘুম আসে, তার সঙ্গে যিনি থাকবেন তিনি যেন গাড়িটা চালাতে পারে, সেই জন্য অবশ্যই প্রতিটা ড্রাইভারের সতর্ক থাকতে হবে। আজকে যদি তারা কোনো প্রকারের একটা অঘটন ঘটে যেত সেই জীবিত মানুষগুলার, তাহলে আজকে এই পরিবারটা সারা জীবনে কান্না হয়ে থাকতো। তাই প্রতিটা ড্রাইভারকে সতর্ক থাকতে হবে, পরিবারকে সতেজ রাখতে হবে, নিজে সতর্ক থাকতে হবে, ভালো থাকতে হবে।